হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজের আগুনে উদ্বিগ্ন দেশের ব্যবসায়ীরা। আগুনে শত শত কোটি কোটি টাকার পণ্য পুড়েছে বলে জানান তারা। এদিকে দ্রুত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করার কথা জানিয়েছেন বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। দাউ দাউ করে জ্বলছে দেশের প্রধান বিমানবন্দরের গুরুত্বপূর্ণ অংশ আমদানি কার্গো ভিলেজ। শনিবার দুপুরে লাগা ভয়াবহ আগুনের তীব্রতা কমে আসতে সন্ধ্যা পেরিয়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ, আনসার, সামরিক বাহিনীর সদস্যরা নেমে পড়েন আগুন নেভানোর যুদ্ধে। ভয়াবহ এই আগুনে আমদানি কার্গোর সঙ্গে কপাল পুরল বহু ব্যবসায়ীর, যাদের মধ্যে আছে তৈরি পোশাক খাতের উদ্যোক্তা, ওষুধ খাতের উদ্যোক্তা ব্যবসায়ীরা, আছেন কসমেটিক্স, ইলেকট্রনিক্স, মোবাইল সহ নানা পণ্যের আমদানিকারক। পুড়ে ছাই হয়েছে কুরিয়ারের মাধ্যমে আসা শত শত দলিল দস্তাবেজ। এখানে চায়না থেকে যে আমাদের এইগুলো আসে, জুতা, তারপর আরও অনেক কিছু আসে, ঠিক আছে। এগুলা তো এখন যা দেখতে পাচ্ছি সবগুলাই তো আপনার শেষ। একটা ইম্পোর্টার 30 লাখ টাকার মাল ছিল, আর একটা ছিল 20 লাখ টাকার মাল, আর একটা ছিল 2,80 লাখ টাকার মাল, প্রায় 3 কোটি টাকার মাল। কার্গো ভিলেজের ভেতরে ও অস্থায়ী শেডে রাখা পণ্যগুলো দীর্ঘ সময় দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। আগুনে পুড়ে যায় কসমেটিক্স, কেমিক্যাল, কাপড়, মোবাইল যন্ত্রাংশ সহ নানা ধরনের পণ্য। এর অঙ্ক আপনাকে বলে আমি বুঝাতে পারবো না যে এর অঙ্ক শেষ না ভাই। কমার্শিয়ালের যে মূল্য, এর অঙ্ক আমি আপনাকে বুঝাতে পারবো না, এটা ইম্পোর্টাররা জানে। বাংলাটেক লিমিটেডের এনআরবি ব্যাংকের এলসি সব প্রায় $3.5 লাখ মাল। 1000 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। আগুনের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রপ্তানিকারকরা, কারণ এই কার্গো ভিলেজ দিয়ে তাদেরই পণ্য বেশি আমদানি করা হয়। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে আন্তর্জাতিক ক্রেতাদের উদ্বেগের কথাও তুলে ধরেন বিকেএমই সভাপতি মোহাম্মদ হাতেম। ঘটনাস্থল পরিদর্শনে এসে উপদেষ্টা জানালেন দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা। দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো, রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা এবং একটা সার্বিক সর্বোচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে এটার দুর্ঘটনার কারণ। আমদানি কার্গো ভিলেজ আবার চালু না হওয়া পর্যন্ত নানা সমস্যায় পড়তে হবে ব্যবসায়ীদের। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।